প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর খালি হাতেই নিজ দেশে ফিরে যান যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল। এরপরই ফের উত্তপ্ত হতে থাকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ঘিরে সৃষ্টি হয় উত্তেজনা। যখন যুদ্ধের পরিস্থিতি নিয়ে বিরাজ করছে ধোঁয়াশা, এমন সময়ে জাগলো আশার আলো। খবর এলো আবারও আলোচনার টেবিলে বসতে পারে ইরান যুক্তরাষ্ট্র। আগামী বৃহস্পতিবার হতে পারে এই আলোচনা। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন তেহরান তার শর্ত মানতে প্রস্তুত, তবে তিনি শিগগিরই সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহ দেখিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার 6 সপ্তাহ ধরে চলা সংঘাত বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরান নতুন করে মুখোমুখি আলোচনার বিষয়টি বিবেচনা করছে। মার্কিন এই সংবাদ সংস্থাটিকে 3টি সূত্র জানিয়েছে, নতুন দফার আলোচনার বিষয়ে এখনো আলোচনা চলছে। তবে মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিক জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটন ইতোমধ্যে এই বিষয়ে সম্মত হয়েছে। একই সংখ্যক প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেবে কিনা তা এখনো নিশ্চিত নয় বলে ওই কূটনীতিক ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, নতুন দফার আলোচনার সম্ভাব্য স্থান ইসলামাবাদ ও জেনেভা নিয়ে আলোচনা চলছে। এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ও পক্ষ থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সও বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইরান কিছুটা যুক্তরাষ্ট্রের অবস্থানের দিকে এগিয়েছে, তবে আলোচনাকে এগিয়ে নিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তেহরানের ওপরেই রয়েছে।